আসসালামু আলাইকুম এভরিওয়ান, ঈদ মোবারক। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আর কেমন কাটলো সবার ঈদ? আশা করছি সবার ঈদ অনেক ভালো কাটছে। তো আজকে ঈদের 3 দিন চলতেছে। আজকে আমি ভিডিওটা এডিট করার সময় পাইছি। আর এবারের ঈদে আমি একটু ডেকোরেশন করছি, এর আগে আর কখনো করি নাই। তো এই হচ্ছে আমার ডেকোরেশন, আমার ডাইনিংয়ের উপরে যে সেটআপটা আমি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর ঈদে আসলে ডেকোরেশন করার আরেকটা কারণ হচ্ছে যে আমার মেয়েটা তো এখন বড় হচ্ছে, সো এখন স্কুলে যায়। তো এখানে যেহেতু আমরা বাইরের দেশে আসি, এখানে ওরা ক্রিসমাসে ডেকোরেশন করে, তো আর বাচ্চারা তো বোঝে না। ওরা তখন সবাই যখন এখানে ডেকোরেশন করে ওরা বলে আমরা কেন করি না। তো যেহেতু সেটা আমাদের কালচার না, আমি তাকে বলেছিলাম আম্মু আমরা ঈদ সেলিব্রেট করি, আমরা ঈদই করবো ডেকোরেশন। তো সেই জিনিসটাই ওদেরকে বেসটা আসলে বোঝানোর জন্যই যে আমি এবার ঈদে একটু ডেকোরেশন করছি। আর আমার মেয়ে তো এত হ্যাপি ছিল সব ডেকোরেশন দেখে, শি ওয়াজ ভেরি ভেরি হ্যাপি অ্যান্ড দ্যাটস মেক্স মি হ্যাপি। সো এবারের ঈদে আমি আমার বাসায় সবাইকে দাওয়াত করছি। তো সেটার জন্য এখানে আমি অলরেডি সব স্ন্যাক্স দিয়ে দিয়েছি। এটা ছিল বাচ্চাদের স্টেশন, আর এখানে হচ্ছে বড়দের স্টেশন। বড়দের স্টেশনে সেটা হচ্ছে ফুচকা, চটপটি, তারপরে ছিল সেমাইয়ের জর্দা, তারপরে ছিল এখানে সেমাই, যেহেতু ঈদের দিন সবাই বাসায় সেমাই থাকে তারপরে একটু সেমাই করছি। এখানে ছিল রোল, তারপরে ছিল সমোসা, সিঙ্গারা, আর ছিল এখানে নুডলস, আর এখানে সব চাটনি দিয়ে দিয়েছি, সাথে ছিল ফ্রুটস। সো এই ছিল আমার স্ন্যাক্স আইটেম। এগুলা সবগুলো আমি এখানে দিয়ে দিয়েছি অলরেডি। এখনও সবাই আসে নাই, শুধু একজনই আসছে, এখনও সবাই আসে নাই। তো এখন আপাতত সবাই চলে আসছে। আর এই দেখেন বাচ্চারা কি অবস্থা, মানে খাইতেছে, প্লে করতেছে, মানে ওদেরই আসলে এটা তো বাচ্চাদেরই হয়, তাই না? তো আর এখানে এই যে আমার সব নাস্তা দেওয়া রেডি, এখন একজন ফুচকা নিতেছে। আর এখানে ওই যে বাচ্চারা তারা কেক খাবে। এই যে আমার একটা ভাইয়া উনি আইসক্রিম কেক আনছে, তো বাচ্চারা তো দেখে সেটা খাবে খাবে খাবে, তো আমার বোন কেটে দিচ্ছে ওদেরকে। আর ওরা দৌড়াদৌড়ি করতেছে, মজা করতেছে, মাস্তি করতেছে, মানে খুবই মজা করতেছে আলহামদুলিল্লাহ। এখানে এই যে দেখেন আমার মামা মামি মানে সবাইকে ঈদ গিফট দিচ্ছে, মানে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার মামা মামিকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নেক হায়াত দান করুক। উনারা সব সময় আমার একটা মাত্র মামা, কিন্তু উনি উনার এই সব বোনদেরকে বা আরও অন্যান্য আত্মীয় স্বজনদেরকে সবসময় খুশি করার জন্য অনেক কিছু করে, অনেক কিছু করে। আর মামিও, মানে মামা মামি দুজন একসাথে আলহামদুলিল্লাহ মানে অনেক কিছু করে, চেষ্টা করে সবাইকে খুশি রাখার জন্য। তো এই যে উনি সবাইকে গিফট দিচ্ছে, দেখেন বড় ছোট থেকে সব শুরু করে সবাইকে গিফট দিচ্ছে মামি, সবাইকে গিফট দিচ্ছে। আর এত সুন্দর প্যাক করে, মানে উনি গিফটগুলো আনছে, আমি প্যাকিংটা খোলার সময় আমার খুব কষ্ট হচ্ছিল যে এত সুন্দর প্যাকিংটা খুলে আমি মানে ইয়ে করবো। উনি এত সুন্দর করে প্যাক করছে, এত সুন্দর র্যাপ করছে, মানে খুবই খুবই নাইস ইট ওয়াজ। বাট আলহামদুলিল্লাহ মানে সবাইকে একদম গিফট দিয়ে আমরা সবাই একদম খুশি হয়ে গেছি। গিফট পেতে কার না ভালো লাগে, ছোট বড় সবারই ভালো লাগে, তাই না? তা আমার বোন এখন খুলতেছে যে ভিতরে কি আছে একটু দেখি, আমাদেরকে কি গিফট দিল, মানে খুশি হয়ে যায় সবাই গিফট পেলে, যেটা হয় আসলে। তো এখন ও ওরটা খুললো, আমরা আমাদেরগুলো পরে খুলবো। যেখানে অনেক সুন্দর একটা ব্রেসলেট দিয়েছে মামি, যে দেখেন। তো এদিকে দেখেন বাচ্চারা কি করতেছে, তারা ওই যে আইসক্রিম কেকের কথা বলছে সেটা এখন খাচ্ছে 3 জন মিলে এখানে বসে। সাথে পিৎজা আছে, পিৎজা বাইট করে রেখে দিয়েছে, কারণ এখন আইসক্রিম কেক আছে, আর কিছুই খাবে না। তো আমি এখানে আসলে মেন কোর্স দিয়ে দিয়েছি। তো এখানে ছিল মেন কোর্সে ছিল পোলাও, ছিল রোস্ট, ছিল তারপরে এখানে বিফ ছিল, হার্ড চিকেন ছিল, এটা ছিল হার্ড চিকেন। তারপরে এখানে ছিল ফিশ কোপ্তা, তারপরে এখানে আবার ছিল লাউ, লাউ দিয়ে চিংড়ি মাছ করছি। সাথে ছিল সালাদ, এখানে চিংড়ির বড়া, বেগুনের টক, তারপরে ছিল এখানে 2 ধরনের ভর্তা, আমার শাশুড়ি করছে এটা, আর এখানে ছিল ভাত। তো এই ছিল মেইন কোর্স। তো আর এখানে আছে আমার ডিজার্ট, এখানে ছিল গাজরের হালুয়া, রসমালাই, দই, আর ছিল ফ্রুট সালাদ। তো এই ছিল সব খাওয়া দাওয়া দিয়ে দিয়েছি। তো এখন আমাদের দুলাভাই নিতে আসছে। তো আমরা বসে বসে আমি ভিডিও করতেছিলাম আর মজা করতেছিলাম যে দুলাভাইকে খাওয়ানোর জন্য শালিরা রান্না করছি। তো এখানে আমার জামাইয়া দুলাভাই বসে খাচ্ছে, আমি সেটা একটু ভিডিও করলাম। সবসময় একটু একটু মজা করি, তো এটাই করলাম আসলে। আর বাচ্চারা তো দৌড়াদৌড়ি করতেছে। তো অবশেষে আমি আমার প্লেট নিয়ে নিয়েছি, কারণ সবাই বলতেছে তুমি নাও তুমি নাও। আসলে হোস্ট যখন হয়, হোস্ট আসলে মানে তো খাইতে পারে না, এটা তো হোস্ট যদি খাইতে বসে যায় তাহলে কে আর সব কিছু দেখবে। তারপরে খাইলাম। তো এখন আমি আমার গিফট খুলতেছি, আমরা এখন সবাই এক্সাইটেড যে সবাই কে কী পাইছে দেখেন, এই যে সবাই গিফট খুলে দেখতেছে। সো মামি সবাইকে, সব বাগ্নিদেরকে সেম ধরনের ব্রেসলেট দিয়েছে, বলছে কেউ যেন ঝগড়াঝাটি না করে যে এটা এমন ওটা এমন, উনি সেম ব্রেসলেট সবাইকে দিছে। আর অ্যাজ আই সেড
মানে প্যাকটা এত সুন্দর করে উনি করছে, আমি প্যাকিংটা খোলার সময় মানে খুব কষ্ট লাগতেছিল যে এত সুন্দর প্যাকেটটা খুলবো। এই হচ্ছে আমার ব্রেসলেট, আমার বোনেরটা, আমারটা, আমার খালাতো বোন, এই যে আমার খালাতো বোনকেও দিছে, তো ওরটাও সেম। তো এখানে আবার বোনদেরকে মানে আমার মামা ওনার বোনদেরকেও গিফট দিছে। তো এটা এখন বোনদেরটা খুলছে, এটা আমার মেজো খালাম্মারটা। এই যে ওনাকে ব্যাগ দিছে, এই যে দেখেন উনি এখন ব্যাগটা নিয়ে কীভাবে রাখবে দেখেন, মানে ভাইয়ে দিয়েছে, মানে খুবই খুশি দেখেন। এখানে আবার আমার মেয়েকে একটা ড্রেস দিয়েছে, এখানে আবার আমাদের ভাবি আছে, ভাবিকে ব্রেসলেট দিছে, আবার আমার মেয়েকে এখানে খেলনা দিয়েছে। আবার এই যে আমার মেয়ের আরেকটা ড্রেস, এটা মুন্নি আন্টি দিয়েছে দেখেন, মানে সে দেখেন ড্রেসটা দেখে এখন কী করবে, মানে কি হ্যাপি, মানে এত ড্রেস সে পাইছে, মানে আমরা সবাই এত মানে গিফট পাইছি আলহামদুলিল্লাহ, মানে অনেক মজার, অনেক হ্যাপি একটা ঈদ ছিল। তো আমি এখন ছোটোখাটো একটু গিফট ব্যাগ বানাইছি, তো বাচ্চাদেরকে দেওয়ার জন্য আমি এখন বের হয়েছি। যে দেখেন আমি তাসিনকে দিলাম, তারপর এখানে রিহান ছিল, রিহানকে দিয়েছি, তারপর রায়ান ছিল, নুরুমে, ওকে দিয়েছি। আর আমার হাতে একটা ব্যাগ ছিল, আর আমার মেয়ে ওয়েট করতেছিল যে আমার মা আমাকে দেয় কিনা, দেখেন তার রিয়াকশানটা, দেখেন দেখেন অবস্থা। তো এই যে এখন আমার খালাতো বোন আমার বোনকে গিফট দিচ্ছে, আমার বোন আমার মেয়েকে গিফট দিচ্ছে, তারপর আবার টাকাও দিয়েছে, সালামি দিয়েছে। আর আমার মেয়ে দেখেন সালামি বুঝে গেছে, সে টাকা চিনে গেছে, দেখেন দেখেন সে টাকাটা এখন দেখতেছে, তারপরে কি এক্সাইটেড দেখেন দেখেন অবস্থা দেখেন। তো সে সবাইকে এরকম গিফট দিছে, তো সবাই আসলে গিফট পেয়ে মানে অনেক হ্যাপি সবাই। তো এই যে বাচ্চারা এখানে সব গিফটগুলো নিয়ে খুলতেছে, আমি বলছি তোমরা বাসায় গিয়ে খুলো না, সবাই এখনই খুলবে, মানে মানে সব খুলে এদিক সেদিক করে কার কি আসে না আল্লাহ জানে। তো সবাই এখন যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছে। তো এই যে এখন সবাইকে আসলে খাওয়া দিয়ে দেওয়া হচ্ছে। আসলে রোজার পরে ঈদে আসলে তো খাওয়া যায় না, সবাই খুবই অল্প 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 খাইছে, তো এই জন্য এখন সবাইকে দিয়ে দিচ্ছে, আচ্ছা বাসায় গিয়ে সবাই খাবে। তো এখন এই যে সবাই চলে যাচ্ছে, মনটা খুব খারাপ লাগতেছে আসলে। আর রোজা আসে, রোজা এসে রোজা চলে যায়, ঈদ আসবে বলে ভালো লাগে, ঈদও চলে যায়, আবার সব মেহমানরা আসবে, এখন মেহমানরাও চলে যাচ্ছে, খুব খারাপ লাগতেছে। তো আমি আবার বাইরেও একটু ডেকোরেশন করছি, এটা আবার লাইটিংটা অনেক সুন্দর লাগছে। তো সেটা আমি লাইট অফ করে দেখাচ্ছি যে এই যে আমার লাইটিংটা ছিল এরকম, বাইরের ডেকোরেশনটা আলহামদুলিল্লাহ এবার অনেক ডেকোরেশন করছি আমি আমার মেয়ের জন্য, ঈদের জন্য। কেমন লাগছে আপনাদের জানাবেন। তো এই যে সবাই চলে যাচ্ছে, আর আমার মেয়ে তো অনেক স্যাড, এই যে আমি তাকে বারবার বলতেছি আম্মার দিকে তাকাও, মানে দেখি তোমাকে একটু একটু হাসো, বাট তার রিয়াকশান দেখেন, মানে সে সবাই চলে যাচ্ছে এখন, সে খুবই স্যাড, সে মানে খুবই স্যাড, মানে কেন চলে যাচ্ছে সে খুবই স্যাড। তো এখন আমি একটা গিফট পাইছি, আমাকে মুন্নানটা একটা গিফট দিচ্ছে, এখন আমার মেয়ে এই বক্সটা দেখে সে খুলবে, মানে সে খুলবে কি অবস্থা। তো এই যে দেখেন আমি বলছি আচ্ছা আম্মু আমি খুলি, তুমি তোমার গিফট খুলছো, আমিও একটু খুলি, আমি আমার গিফটটা খুলি, আমার ভালো লাগবে না, সে তো খুলবে এই করবে। তো আমরা একসাথে গিফট খুলতেছি। তো বক্সটা দেখেন এত সুন্দর একটা ফ্যান্সি বক্স, মানে খুবই এত সুন্দর প্যাকেজিং করে ওনারা, আমি পারি না। তো আমাকে এখানে একটা পারফিউম দিছে, তারপর সাথে একটা কার্ড ছিল, একটা আতর ছিল, আর ছিল একটা ব্যাগ। তো এটা ছিল আমার গিফট, যেটার ভিতরে একটা পারফিউম, আমি আর খুলি নাই। তো আমি ওটার ভিতরে আমার মেয়ে দেখতেছে আর ভিতরে কিছু আছে কিনা, দেখেন অবস্থা। মানে কি যাও একটা অবস্থা। তো মানে এরকম করে কাটালাম আমাদের ঈদ। আসলে আমি এখন ছোট ছোট ভিডিও করি, এখন আর বেশি ভিডিও করি না। আর যেহেতু আমি হোস্ট ছিলাম আজকে, আমার অনেক কাজ ছিল, এর জন্য আমি অনেক বেশি ভিডিও করতে পারি নাই। তারপরও চুকিটাকে যা করছি ঈদের দিনটা কেমন কাটলাম দেখালাম। তো এই যে আমার খালাতো বোন আমার মেয়েকে যে দিছে ড্রেসগুলো, এখন সে সব বাইর করে করে দেখতেছে, সে মানে কি একটা এক্সাইটেড দেখেন। এখানে সবার ড্রেস এই যে দেখেন, তারপর একটা ব্যাগ দিয়েছে, এখানে নেল সেট ছিল, সে নেল সেট লাগাবে, এখন কি অবস্থা, নেল পলিশ ছিল, মানে তারপর সে ধর দিয়ে এখন আবার আরেকটা আনতে যাচ্ছে দেখেন, কারণ আরেকটা তার রয়ে গেছে, যে আরেকটা আনতে যাচ্ছে, কারণ আমার মামা মামি যেগুলো দিয়েছে সেগুলো আনতে যাচ্ছে, সে এখন ওগুলো আনবে। তারপরে দেখেন কি অবস্থা হয়, মানে সব গিফট আর গিফট, মানে ঈদে একদম মানে মজার একটা ঈদ। তো এই যে এখন আবার আরেকটা আনছে, এই যে আমার মামি এটা দিয়েছে, সে এখন এটা দিয়ে ড্র করবে। তারপর এখানে একটা ড্রেস আছে, আমার মামি একটা ড্রেসও দিয়েছে। আবার এই যে দেখেন অবস্থা, সে এখন এটা খুলবে, তাকে খুলে দিতে হবে। তো আমি খুলে দিব এখন তাকে, এটা এখনই তার করতে হবে, রাত 12টা বাজে, এখনই তার সব করতে হবে। তো তারপরে এই যে এই ব্যাগের মধ্যে তার একটা ড্রেস আছে, আমার মামি দিয়েছে। আবার এখানে একটা ব্যাগ আছে, আমার শাশুড়িকে আমার মামি দিয়েছে, শাশুড়িকে গিফট। আর এই ব্যাগটা দিয়ে জামাটা দিয়েছে আমার মেয়েকে, হোয়াইট একটা ড্রেস, অনেক সুন্দর সুন্দর একটা হোয়াইট ফ্যান্সি ড্রেস। তো আলহামদুলিল্লাহ, তো এই ছিল আমাদের ঈদ, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগছে আপনাদের জানাবেন। দেখা হবে খুবই শীঘ্রই, সবাই ভালো থাকবেন। আল্লাহ।